হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো, আজকে যেটা আমরা টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে গোলক কোষে দেখি 12 যে এক্সারসাইজের প্রবলেম সেটা আমরা সলভ করব। কোষে দেখি 12 প্রথম 1 নম্বর কোশ্চেনটা আমরা কি বলছে দেখো। বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 10.5 সেমি হয় তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, তো মনে করো একটা গোলক আমার আছে, এরকম ধরো মনে করো একটা গোলক আছে। এই গোলকের তোমার ব্যাসার্ধ বলেছে আরটা বলেছে 10.5 সেমি। ওকে, 10.5 সেমি তোমার বলে দেওয়া আছে। ওকে, তাহলে ব্যাসার্ধ যদি 10.5 সেমি হয় তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, তাহলে এই একটা গোলক মনে করো, এই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তুমি লিখবে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, একটাই ফর্মুলা 4πr²। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে তোমাকে আর এর ভ্যালু বলা আছে, তোমাকে বলেছে গোলকের সমগ্র তল মানে পুরো গোলকটা তোমার ক্ষেত্রফল। তাহলে তুমি এটা বসালে 4 × পায়ের ভ্যালু 22/7, আর এর ভ্যালু কত বলো 10.5, তাহলে 10.5 তার হোল স্কোয়ার, এইটার ইউনিট হবে বর্গ সেমি। কেমন? তাহলে তুমি যদি এটা ক্যালকুলেট করো কত হবে, 4 × 22/7 ইন্টু এটাকে তুমি দশমিকে ভেঙে নাও, তাহলে হচ্ছে কত 10 হয়ে গেল 105, নিচে হচ্ছে 10, ইউনিটটা হয়ে যাবে বর্গ সেমি। এবার তুমি এটাকে 7 দিয়ে কেটে দাও, বলো 7 একে 7, 5 7 35, 15, 5 দিয়ে 5 3 15, 5 2 10, 2 2 4, 2 5 10। ঠিক আছে, আবার 5 2 10, 5 1 5, তার মানে তোমার পেয়ে যাচ্ছে তুমি 22 × 3 × 21, এটা হচ্ছে বর্গ সেমি। কেমন? তাহলে 22 × 3 × 25 এটা হচ্ছে বর্গ সেমি। তাহলে তোমার অ্যান্সারটা কত হবে বলো তো। দেখো, তুমি যদি বলো 22 ইন্টু এটার সঙ্গে গুণ করো, 3 1 3, 3 2 6, তাহলে 63 সঙ্গে তুমি 22 গুণ করছো, 3 2 6, 6 2 12, 3 2 6, 6 2 12, তাহলে 6, এটা হচ্ছে 6 7 8 3 1, তাহলে 1 3 8 6, এটা হবে বর্গ সেমি। বুঝতে পেরেছো 1 নম্বর কোশ্চেন। চলো 2 নম্বর কোশ্চেনটা দেখি। 2 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 2, চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি, তাহলে মনে করো এটা একটা চামড়ার বল তৈরি করছো। ঠিক আছে, প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে তোমার যে খরচাটা হচ্ছে সেটা হচ্ছে 431.20 এত টাকা। ঠিক আছে, তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করে লেখো। তো দেখো, এইটা যেহেতু প্রতি বর্গ সেমির কস্ট, তাহলে বলটির আমি বের করতে পারি বলটির ক্ষেত্রফল বের করতে পারি। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে বলো তো। দেখো তো, 431.20 ডিভাইডেড বাই যদি 17.50 দিয়ে ভাগ করি তাহলে আমি ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, কেন? কারণ 1 বর্গ সেমির জন্য যদি এত কস্ট হয়, তাহলে এইটার জন্য যদি এত কস্ট হয়, তাহলে 1 বর্গ সেমির জন্য ডিভাইড করলে, আর 1 বর্গ সেমি মানে বলটির ক্ষেত্রফল। ঠিক আছে, তো এইটাকে যদি আমি পয়েন্টটাকে তুলে দিই এইভাবে, তাহলে 43 1 20 আর নিচে হচ্ছে 17.50, 0 0 তুমি কেটে দাও, 431 12 আর এখানে 175, এই নাম্বারটা থাক। ঠিক আছে, এবার দেখো তুমি কি জানো বলো তো। বলটি সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা তুমি কি জানো বলো। 4πr² জানি, তাহলে 4πr², তাহলে 4 পায়ের ভ্যালু 22/7 ইন্টু r² সমান তুমি পাবে এইটা। কেমন? এবার দেখো তো, তুমি এটা কি করবে, আর এর ভ্যালু বের করবে। তুমি কি করে আর এর ভ্যালু পাবে না, r² এটা হচ্ছে 4312/175 ইন্টু এটা উল্টে যাবে 7/22 আর এটাকে লিখবে 1/4। এবার এটাকে 2 দিয়ে কাট করো, 2 2 4। ঠিক আছে, 2 2 4, 2 1 2, 5 2 10, 6 2 12। আবার তুমি এটাকে 2 দিয়ে কাট করো, তাহলে কত হবে বলো, 10 2 20, 7 2 14, 8 2 16। কেমন? এবার তুমি আবার 2 দিয়ে কাট করো, 11 2 22, এটা হচ্ছে 5 2 10, 3 2 6, 9 2 18।
ঠিক আছে। এবার 11 দিয়ে 4 11 44, 9 11 99, ঠিক আছে। তাহলে তুমি কত পেলে উপরে? আচ্ছা 7 দিয়ে এটা কেটে দাও, 7 দুগুণ 14, 5 7 35, তাহলে তুমি পাবে 49/25, ঠিক আছে। তাহলে তোমার কি ছিল? আর স্কোয়ার সমান তোমার ছিল কি 49/25, তাহলে আর সমান তুমি পাবে √√49/25। তাহলে 49 কে আমরা কিভাবে লিখতে পারি? 7 × 7, আর এখানে লিখতে পারি 5 × 5, তাহলে তুমি পাবে 7/5। এত কিন্তু সেমি আর এর ভ্যালু, ঠিক আছে। এবার কিন্তু তোমাকে কি বলেছে যে ব্যাস কত? তাহলে ব্যাস সমান কি জানি? ব্যাস সমান 2r, তাহলে 2 × আর এর ভ্যালু 7/5, ঠিক আছে। এত সেমি, তাহলে 14/5 সেমি তোমার হবে অ্যান্সার। এটাকে তুমি পয়েন্টেও লিখতে পারো, ঠিক আছে। তো ব্যাস সমান 2r, 2r এর ভ্যালু কত হবে? 14/5, ঠিক আছে। তার মানে এটা যদি ডিভাইড করো তাহলে হচ্ছে 14 × 2 আর 5 দুগুণ 10, তার মানে হচ্ছে 28/10, তার মানে হচ্ছে 2.8 সেমি, ঠিক আছে। চলো 3 নম্বর কোশ্চেনটা দেখি। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে কি বলছে দেখো, বলছে একটি শর্টপাট খেলার জন্য একটি বল তৈরি করার ব্যাসের দৈর্ঘ্য, তার মানে একটা বল তুমি শর্টপাট খেলার একটা বল তুমি তৈরি করছো, যার ব্যাস তোমাকে বলে দেওয়া আছে কত? এটা হচ্ছে ব্যাস। তাহলে এটা যদি ব্যাস হয় তার মানে এ বি সমান তোমাকে বলে দেওয়া আছে 7 সেমি। কেমন? এটা সমান তোমাকে বলে দেওয়া আছে 7 সেমি। যদি হয় তাহলে বলটি কত ঘন সেমি লোহা আছে, তার মানে বলটার আয়তন বের করতে হবে। আচ্ছা বলো তো ব্যাস মানে কি জানি? 2r, 2r সমান 7 সেমি। তাহলে বলো তো আর সমান কত হবে? 7/2 সেমি। কেমন? তাহলে তুমি ব্যাসার্ধ পেয়ে গেলে, আর সমান ব্যাসার্ধ। এবার তোমাকে বলছে বলটি কত ঘন সেমি লোহা আছে, তার মানে বলটির আয়তন বের করব, ঠিক আছে। তাহলে অতএব শর্টপাট বলটির তুমি বের করো আয়তন। কি ফর্মুলা বলো তো? শর্টপাট বলটি খেলার আয়তন কি হলো? তাহলে 4/3 পাই ইন্টু আর কিউ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, গোলকের ফর্মুলা, গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউ, ঠিক আছে। তাহলে 4/3 পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর আর এর ভ্যালু যেহেতু 7/2, তাহলে 7/2 তার কিউব, ইউনিট হয়ে যাবে ঘন সেমি, ঠিক আছে। এবার তুমি দেখো তুমি কি করবে, এইটাকে ক্যালকুলেট করে লিখো। এবার কি হচ্ছে বলো তো? গোলকের তাহলে আয়তনটা হচ্ছে 4/3 22/7, আর এই 7/2 কে তুমি 3 বার লিখবে, যেহেতু পাওয়ারে তোমার কত আছে? 3 আছে। 7 7 ক্যান্সেল, 2 দুগুণ 4, এই 2 2 ক্যান্সেল, 11 দুগুণ 22, ঠিক আছে। তাহলে তোমার হয়ে যাবে ওপরে 11 ইন্টু 7 7 49/3, এইটা হবে তোমার ঘন সেমি, তোমার হবে উত্তর, ঠিক আছে। এবার তুমি মনে করে এটাকে ডিভাইড করবে, তো ডিভাইড করে লিখলে কত হবে বলো তো? 49 কে 11 দিয়ে গুণ করলে পরে কত হবে তোমার? এটা হবে তোমার 9, আর হচ্ছে 10, 13, 3 হাত থাকলে 1, তাহলে 500, কত? 539/3 এত ঘন সেমি। তুমি যদি এটাকে 3 দিয়ে ভাগ করো, 3 একে 3, 4 5 2 23, ঠিক আছে। 3 7 21, 22 23, 2 29, 3 8 24, এইটা ঘন সেমি তোমার উত্তর, ঠিক আছে। চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কি বলছে দেখো, বলছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলককে জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে কতটা জল তোমার উঠে আসবে। তার মানে তুমি বলছো 28 সেমি ব্যাস বিশিষ্ট একটা, এটা মনে করো 28 সেমি, কেমন? এইটাকে তুমি একটা জলের মধ্যে নিমজ্জিত করছো। বলছে নিমজ্জিত করলে এই জলটা কতটা উপরে উঠে আসবে, ঠিক আছে। তার মানে আমি যদি এই বলটার আয়তনটা বের করতে পারি তাহলে তোমার হয়ে যাবে, ঠিক আছে। তো আমার কি বলছে? 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট তোমাকে বলেছে। আচ্ছা এটা হচ্ছে ব্যাস বিশিষ্ট 28 সেমিটার, ঠিক আছে। তাহলে যদি ব্যাস সমান তোমাকে বলে দেওয়া হয়, ব্যাস মানে 2r সমান তোমাকে বলেছে 28 সেমি,
তাহলে বলো তো এখানে ব্যাসার্ধ কত হবে? আর সমান তুমি বলবে 28/2, তার মানে 14 সেমি তোমার হয়ে গেল ব্যাসার্ধ। 14 সেমি তোমার ব্যাসার্ধ, মানে আর পেয়ে গেলে তুমি। এবার তুমি বলো এটার আয়তন কি করে বের করবে? আয়তন বের করার ফর্মুলা 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে তুমি বের করবে গোলকের আয়তন। তুমি কি বের করবে? গোলকের আয়তন ফর্মুলা 4/3 পাই ইন্টু আর কিউব। তাহলে 4/3 তোমার থাকলো, পায়ের ভ্যালু তুমি বলো 22/7, আর এর ভ্যালু বলো 14 তার কিউব। বুঝতে পেরেছো? 14 তার কিউব, এটা হচ্ছে আমার আর এর ভ্যালু। এবার তুমি কি করে করবে এটা বলো? এটা হচ্ছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14। কেমন? তাহলে এটার ইউনিট কত হবে বলো তো? ঘন সেমি হয়ে যাবে। ইউনিট হবে তোমার ঘন সেমি। যেহেতু আয়তন বের করছি, তার ইউনিট কিন্তু খুব মাস্ট। 7 × 14। ঠিক আছে, তাহলে তোমার গুণ করতে হবে কত না? 4 ইন্টু 22 ইন্টু 14 × 28 ইন্টু 14 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এত ঘন সেমি এটা তোমার হবে। তাহলে 22 4 বলো 4 × 8, 4 × 8, আর 28 ইন্টু 14 যদি তুমি গুণ করো তাহলে কত হবে? 28 এর সঙ্গে 14 তুমি গুণ করো, তাহলে কত? 4 8 32, 2 হাতে 3। ঠিক আছে, 4 × 8 9 10 11, আর 8 × 8 2 × 2 2 9 3 392 বাই তোমার 3। এত ঘন সেমি, তাকে তুমি 392 কে 88 তুমি পাবে 11,498। হ্যাঁ, পূর্ণ 2/3 ঘন সেমি। এটাকে গুণ করে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে তোমার এই ধরনের একটা অ্যান্সার তোমার আসবে। আচ্ছা, নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে। বলছে কোন গোলাকার গ্যাস বেলুন ফোলানোর সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটি পূর্বে এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? একটা গ্যাস বেলুন ছিল যার রেডিয়াস তোমার 7 সেমি ছিল। ঠিক আছে, এটাকে ফোলানোর পরে এরকম দেখতে হলো, যার রেডিয়াস তুমি বলছো 21 সেন্টিমিটার। তাহলে বলছে এই বেলুন দুটোর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? বলতো বেলুনটা যে পূর্বে যে বেলুনটা ছিল তার যদি আমি রেডিয়াস আর সমান 7 সেন্টিমিটার ধরি, তাহলে বলতো এর ক্ষেত্রফল কত হবে? 4 পাই ইন্টু আর স্কোয়ার পাবো। এর যদি আমি ক্যাপিটাল আর ধরি 21 সেন্টিমিটার, তাহলে বলো এর সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার পাবো। এবারে আমাকে কি বলেছে যে বেলুনটা পূর্বে এবং পরের যে ক্ষেত্রফল পেয়েছি তার অনুপাত কত হবে। তাহলে লেখো, অতএব বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, এটা তোমাকে বের করতে হবে। তাহলে 4 পাই আর স্কোয়ার ইজ টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। কেমন? তাহলে তুমি 4 পাই ক্যান্সেল করে দাও, তাহলে আর স্কোয়ার ইজ টু ক্যাপিটাল আর স্কোয়ার। আর এর ভ্যালু বলো তোমার 7 স্কোয়ার ইজ টু তুমি লিখছো 21 তার হোল স্কোয়ার। তাহলে এটা 7 ইন্টু 7 ইজ টু 21 ইন্টু 21, তাহলে 7 3 21, 7 3 21, তার মানে তুমি পাচ্ছ 1:9। এটাই হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। এটা হলো 5 নাম্বার কোশ্চেন। নেক্সট আমরা 6 নাম্বার কোশ্চেনটা নিয়ে দেখবো। 6 নাম্বার কোশ্চেন কি বলছে যে একটি অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে যদি 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে, বাটিটি ব্যাসের মুখের ব্যাসের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লেখো। মনে করো তুমি একটা বাটি তৈরি করছো, তুমি বাটি তৈরি করেছো। কেমন? তাহলে এরকম যদি তুমি একটা বাটি তৈরি করো, তাহলে এই বাটি তৈরি করতে তোমার যে পাতটা লিখেছে সেটা হচ্ছে 127.2/7 বর্গ সেমি। এত বর্গ সেমি তোমার পাত কিন্তু লেগেছে। ঠিক আছে, তাহলে বলছি এই বাটিটার যে মুখের যে ব্যাস,
তার মানে তোমাকে এই ব্যাসটুকু তোমাকে বের করতে হবে, ঠিক আছে, মুখের যে ব্যাস। তাহলে বলো যখন তুমি বাটি তৈরি করছো, বলো এই টোটাল যে আমার যদি আমি গোলক নিই, সেইটার ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে অর্ধেকটার ক্ষেত্রফল কত হবে? এইটার ক্ষেত্রফল 2πr²। কেন বলতো? কারণ আমি মুখটা তো, বাটির মুখটা তো ফাঁপা হয়, তাহলে মুখটা আমরা ধরবো না, শুধুমাত্র এই সারফেসটা ধরবো 2πr²। ঠিক আছে, তাহলে আমার যে কন্ডিশন তোমাকে বলা আছে যে 2πr² সমান 127.2/7 বর্গ সেমি তোমার কিন্তু বলা আছে। কেমন? 2πr² সমান এটা বলা আছে। এবার তুমি এটাকে ক্যালকুলেট করে নাও। তাহলে 127কে 7 দিয়ে গুণ করো, 7 7 49 নয়, হাত থাকলে 4, 7 9 14, 4 18, 8, 7 থেকে 8, প্লাস তুমি 2 অ্যাড করো, তাহলে 9 10 11, 1 হাত 1 9, 891/7 বর্গ সেমি। কেমন? এবার দেখো তো তোমাকে বের কি করতে হবে? বাড়িটির মুখের ব্যাস বের করতে হবে। তুমি এক কাজ করো, এদিকে লিখো 2 × 22/7 ইন্টু তুমি r², 7 7 তুমি বোথ সাইড ক্যান্সেল করে দাও, তাহলে 891/2 × 22, তুমি 11 2 22, 8 11 88, 11 1 11, তাহলে তুমি পাচ্ছ 81/4। এবার r সমান তুমি কি পাবে? √81/4 পাবে। আচ্ছা, এইটাকে ভাঙলে কি হবে? 9 × 9/2 × 2, তার মানে 9/2 তুমি পেয়ে গেলে। তাহলে r এর ভ্যালু কত পেলে? 9/2। তোমাকে বের কি করতে বলেছে? ব্যাস। ব্যাস মানে হচ্ছে 2r। ঠিক আছে, তাহলে তুমি লিখবে কত? লিখবে তুমি ব্যাস। তাহলে তোমার ব্যাস সমান কি জানি আমি, বলো? ব্যাস 2r জানি, তাহলে 2 × r এর ভ্যালু 9/2, এত সেমি, 2 2 যদি কেটে যায় তাহলে 9 সেমি হচ্ছে তোমার এখানে উত্তর। বুঝতে পেরেছো? মুখের ব্যাস। তো এবার ফাইনাল স্টেটমেন্ট লিখে দেবে যে দেয়ারফর, যে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য 9 সেমি। অতএব বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য তুমি লিখবে 9 সেমি। ঠিক আছে, চলো নেক্সট 7 নম্বর কোশ্চেনটা দেখি। 7 নম্বর কি বলছে? একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি যদি হয়, গোলকটি কত ঘন সেমি লোহা আছে আর গোলকটি বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে তোমাকে বলেছে একটা গোলক তুমি নিয়েছো, যার রেডিয়াসটা তোমাকে বলেছে 2.1 সেন্টিমিটার। এটা যদি হয় তাহলে বলেছি এইটার আয়তন এবং এর বক্ষতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে একটা নিরেট লোহার গোলক, তাহলে গোলকটার যদি রেডিয়াস তোমাকে বলেছে 2.1 সেন্টিমিটার, বলো নিরেট, তুমি লিখবে নিরেট লোহার গোলকের তুমি বের করবে আয়তন। কি করে আয়তন পাবো বলো? 4/3 পাই ইন্টু r তার কিউ, এটা তোমার ফর্মুলা। তাহলে তুমি যদি ভ্যালুটা পুট করো 4/3, পায়ের ভ্যালু 22/7 আর r এর ভ্যালু 2.1 তার কিউ, এইটা ইউনিট হবে তোমার ঘন সেমি। কেমন? এবার তুমি এটা ভাগ করো, তাহলে 4/3 22/7, এটা লিখবো তুমি 21/10, এটা লিখো তুমি 21/10, আবার লেখো 21/10, যেহেতু 3 আছে পাওয়ারে, এটা হচ্ছে ঘন সেমি। এবার 7 3 21, 3 3 কেটে দাও। এবার 22 দুগুণ, এটা 4 দুগুণ 8, 4 দুগুণ 8, আর 21 21 441, আর নিচে তুমি একের পরে 3টে 0, এটা ঘন সেমি। ঠিক আছে, এটাকে কাটলাম না, আর যেহেতু দশমিকে তুলে দেবো, তাহলে 441কে 88 দিয়ে গুণ করো, 8 একে 8, 4 8 32, 2 তুলে 3, 4 8 32, 33 34 35। আবার যদি এটাকে করো তাহলে এটাই পাবে 8 2 5 3, 10 0 হাত হলে 1, 5 7 থেকে 8, 5 3 8 3, তাহলে 3 8 8 0 8 বাই একের পরে 3টে 0, তাহলে এটা পাবে 38.808 ঘন সেমি তোমার হবে উত্তর। নিরেট গোলকের আয়তনটা। এবার তোমাকে বলেছে ওই নিরেট গোলকটা বক্ষতলের ক্ষেত্রফল, ওই একই বলেছে। এবার হচ্ছে নিরেট লোহার গোলকের বক্ষতলের ক্ষেত্রফল। তুমি এবার কি করবে? বক্রতলের ক্ষেত্রফল। নিরেট লোহার গোলকের তুমি করবে বক্রতলের ক্ষেত্রফল। কি ফর্মুলা বলো? 4πr² হয়, তাহলে 4 × 22/7
ইন্টু 2.1 তার হোল স্কয়ার, এত হচ্ছে বর্গ সেমি। আগেরটা ঘন সেমি ছিল, আর এখানে হচ্ছে ইউনিট বর্গ সেমি। ঠিক আছে, তাহলে দেখো 4 ইন্টু 22/7, 21/10, 21/10। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে তোমার বক্রতলের ক্ষেত্রফল। এবার 7 3 21, ঠিক আছে, আর কাটবো না তো। আচ্ছা দেখি বেশ থাক। এটা হচ্ছে তোমার দেখো 4 2 8, 4 2 8, 3 1 3, 3 2 6, এর নিচে হচ্ছে 100। এবার 63-কে তুমি 88 দিয়ে গুণ করে নাও। 3 8 24, 4 হাত হলো 2, ঠিক আছে, আর 6 8 48, 49 50, 3 8 24, 4 হাত থাকলো 2, 6 8 48, 49 50, তার মানে তুমি পেয়ে যাচ্ছ 4 4 5 5, তার মানে হচ্ছে 5 5 4 4 বাই তোমার 100, তাহলে এটা হবে 55.44 বর্গ সেমি তোমার হবে এখানের ক্ষেত্রফল। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 55.8 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, তাকে গলিয়ে তুমি 3.5 সেমি ব্যাসের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, তা তোমার প্রথম একটা গোলক ছিল, যে গোলকটার ব্যাসের দৈর্ঘ্য তোমাকে বলেছে 14 সেমি, এটা তোমাকে 14 সেমি ব্যাস মানে টোটালটা ব্যাস। ঠিক আছে, এবার তুমি 3.5 রেডিয়াসের 5 সেন্টিমিটারে তুমি কতগুলো নিরেট গোলক তৈরি করতে পারবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে টোটালটা ব্যাস বলে 14 সেমি, তাহলে যদি একটা নিরেট গোলকের ব্যাস বলে, তাহলে তুমি জানো ব্যাস মানে 2r, 2r সমান 14 সেন্টিমিটার তোমার বলা আছে, তাহলে r সমান 14/2, তার মানে হচ্ছে 7 সেন্টিমিটার তোমার হচ্ছে এখানে কিন্তু ব্যাসার্ধ। ঠিক আছে, আর এখানে কিন্তু তুমি মনে করো এটাকে ধরো ক্যাপিটাল আর দিয়ে দাও, সেটা 3.5 সেন্টিমিটার তোমার বলা আছে। তাহলে বলছে এই গোলক থেকে ভেঙে তুমি এই রেডিয়াসের তুমি নিরেট গোলক তৈরি করছো, তাহলে কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে। তো প্রথমে তুমি এইটার আয়তন বের করো। তাহলে নিরেট সিসার গোলকের আয়তন তুমি লেখো নিরেট সিসার গোলকের আয়তন কি ফর্মুলা বলো তো, 4/3 পাই ইন্টু আর কিউ, তাহলে আর তার কিউ এটা ফর্মুলা, তাহলে 4/3 পাই ইন্টু 7 তার কিউ, এটা এটা ইউনিট হবে ঘন সেমি। কেমন? এবার তুমি এই যে স্মল রেডিয়াস, সেই স্মল রেডিয়াসের তুমি যে নিরেট গোলক তৈরি করছো, নতুন যে সিসার নিরেট গোলক তৈরি করছো, তার আয়তন কত? নতুন সিসার নিরেট গোলকের তুমি আয়তন বের করছো, কি ফর্মুলা বলো? 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউ। ওকে, তাহলে 4/3 পাই ইন্টু এটা হচ্ছে 3.5 তার কিউ, এটা হবে ঘন সেমি। এবার আমি যদি এই নতুন এই রেডিয়াসে যদি আয়তন বের করলাম, আর পুরোটার আয়তন তোমার এইটা, এবার বলছে কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, তো আমরা বের করব নিরেট গোলকের সংখ্যা। ঠিক আছে, আমরা বের করব নিরেট গোলকের সংখ্যা, আমরা বের করব নিরেট গোলকের সংখ্যা। অতএব তুমি লেখো নিরেট সিসার গোলকের সংখ্যা। তুমি এখানে লেখো নতুন, নতুন লিখলে সব থেকে বেটার, নতুন নিরেট সিসার গোলকের সংখ্যা। তুমি ছিল আগে 4/3 পাই ইন্টু 7 তার কিউ ছিল, আর নিচে হচ্ছে তুমি 4/3 পাই ইন্টু 3.5 তার কিউ। এইটাকে পুরো গোলকের আয়তনটাকে যদি এই নতুন সিসার গোলকের আয়তন দিয়ে যে ভাগ করি, তাহলে কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো দেখো এটা 4/3 4/3 পাই পাই কেটে দাও, তাহলে ওপরে হবে 7 ইন্টু 7 ইন্টু 7, আর নিচে হবে 3.5 3.5 ইন্টু 3.5। ঠিক আছে, তাহলে 7 ইন্টু 7 ইন্টু 7, দশমিকটা তুলে দাও, তাহলে ওপরে 10 ইন্টু 10 ইন্টু 10 হবে, আর নিচে হবে
35 ইন্টু 35 ইন্টু 35, 5 7 35, 5 7 35, 5 7 35, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে 8টি কিন্তু নতুন সিসার হ্যাঁ গোলক তৈরি করা যাবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট হচ্ছে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কি বলছে, 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা গেল। ঠিক আছে, তো বড় গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? তো আমরা প্রথমে এটা মনে করি একটা বড় গোলক, এই বড় গোলকের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য আমি ধরে নিলাম ক্যাপিটাল আর। আর যে ছোট ছোট 3টে গোলক ছিল, একটা যে 3 রেডিয়াসের, আর একটা 4 রেডিয়াসের, আর একটা বলছে তোমাকে 5 রেডিয়াসের তোমার গোলক আছে। এই 3টেকে গলিয়ে তুমি কি করছো, একটা তুমি কিন্তু গোলক, বড় গোলক কিন্তু তুমি তৈরি করছো। ঠিক আছে, তাহলে এই 3টে টোটাল আয়তন আর এই গোলকের আয়তনটা সমান হবে, কারণ এই গোলককে গলিয়েই তো আমি একটা গোলক তৈরি করছি। তার মানে এই 3টের যে যোগফল যে আয়তন হবে, এই বড় গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে 3 রেডিয়াসের তুমি গোলকের আয়তন কত হবে? তাহলে লেখো 3 সেমি দৈর্ঘ্যের বা 3 সেমি ব্যাসার্ধের, তুমি লেখো 3 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন, তুমি পাবে 4/3 পাই ইন্টু 3^3, এত ঘন সেমি। তাহলে তুমি পাবে 4 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কত পাবে? 4/3 ইন্টু পাই ইন্টু 4^3 ঘন সেমি। তুমি বলো 5 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কত পাবে? না 4/3 পাই ইন্টু 5^3 ঘন সেমি। এটা পেলে। এবার এই 3টিকে গলিয়ে তুমি এই বড় গোলক তৈরি করছো, তাহলে 3টি গোলকের মোট আয়তন তুমি বের করো। তাহলে 3টি গোলকের মোট আয়তন কত হবে? 4/3 পাই ইন্টু 3^3, 4/3 পাই ইন্টু 4^3, আর 4/3 পাই ইন্টু 5^3। তুমি যদি 4/3 কমন নাও পাই, তাহলে 3^3, 4^3 আর 5^3 পাবে তো? তাহলে এটা তুমি পেয়ে গেলে। এবার বড় গোলকের ব্যাসার্ধ আমি কত ধরেছিলাম? আর ধরেছিলাম। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বড় গোলকের আয়তন কত হবে বলতো? 4/3 পাই ইন্টু আর তার কিউ হবে কি হবে না? বড় গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর হয়, তাহলে আয়তন কত? 4/3 পাই আর কিউ। এবার শর্তানুসারে বলেছে কি, যে বড় গোলকের যে আয়তন, এই যে বড় গোলকের যে আয়তন, মানে তুমি যদি লেখো শর্তানুসারে, তাহলে বড় গোলকের যেটা আয়তন, এটা কার সঙ্গে সমান হবে? এই 3টে আয়তনের যোগফলের সঙ্গে। তাহলে 4/3 পাই ইন্টু 3^3, 4^3 আর 5^3 এর সঙ্গে সমান হবে, তাই তো? এর সঙ্গে সমান হবে। তাহলে এইটাকে আমাকে সমাধান করে ক্যাপিটাল আর এর মানটা বের করতে হবে। দেখো 4/3 পাই কেটে দাও, তাহলে ক্যাপিটাল আর তার কিউ, 3^3 মানে 27, 4^3 মানে হচ্ছে 64, 5^3 মানে 125, টোটাল যোগ করলে তোমার হয়ে যাবে এটা 216 মানে 6^3। তা বোথ সাইড কিউ যদি তুলে দেওয়া হয়, আর এর ভ্যালু 6 সেমি। তার নতুন গোলক যেটা বের করলাম, সেই নতুন গোলকের বা বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে গেল 6 সেমি। বুঝতে পেরেছ? চলো নেক্সট, চলো 10 নম্বরের কোশ্চেনটা দেখি। বলছে 10 নম্বর কোশ্চেন দেখো, বলছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। তাহলে মনে করো একটা অর্ধগোলাকৃতি একটা গম্বুজ তোমার আছে, এরকম আছে, যার এই ব্যাসটা তোমাকে বলেছে কত? ব্যাস মানে হচ্ছে 2r সমান 42 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে যদি ব্যাস 2r সমান 42 ডেসিমিটার হয়, তাহলে তোমাকে বলেছে এর উপরিতল, গম্বুজটি উপরিতল রং করতে আমার
35 টাকা হিসেবে কত খরচ পড়বে সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তো ডেসিমিটারটাকে তুমি যদি আচ্ছা প্রথমে ব্যাসার্ধ বের করে নাও। ব্যাসার্ধ আর সমান 42/2, তার মানে হচ্ছে 21 ডেসিমিটার। কেমন? এবার ডেসিমিটারটাকে মিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল মিটার, কেন আমাকে মিটারে বের করতে বলেছে। তাহলে 2.1 এটা হয়ে গেল মিটার তোমার ব্যাসার্ধ। কেমন? এবার কি বলেছে দেখো, এবার বলেছে যে উপরিতল রং কোথায়, শুধুমাত্র তুমি এই পোর্শনটা রং করছো উপরিতলটা, তাহলে উপরিতল মানে 2πr² রং করছো, অর্ধগোলাকৃতি। পুরোটা যদি 4πr² হয়, অর্ধেকটার হবে 2πr²। তাহলে রং তুমি শুধু শুধু যদি গম্বুজ হয় এটা, তাহলে শুধু উপরিতলটা তুমি রং করছো। ঠিক আছে, তাহলে গম্বুজটি উপরিতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে তুমি লেখো গম্বুজটির গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল তুমি বের করবে। কি ফর্মুলা বলো? 2πr²। কেমন? তাহলে 2 × 22/7, আর এর ভ্যালু তুমি জানো 21/10, তার হোল স্কয়ার। এইটা হবে বর্গ মিটার। কেমন? এটা হবে আমাদের বর্গ মিটার। এবার যদি বর্গ মিটার হয় তাহলে তুমি কি করে ক্যালকুলেট করবে এটা বলো? 2 × 22/7 × 21/10 × 21/10, কেমন? 7 × 3 = 21। ওকে, তাহলে এটা কি রেখে দাও এখন, 2 × 22 × 3 × 21/100। কেমন? এবার বলছে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে করলে তোমার কত টাকা খরচ হবে। তাহলে প্রতি বর্গমিটার তুমি লেখো, প্রতি বর্গমিটার লেখো, প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে খরচ হবে। 35 ইন্টু এই টাকাটা 2 × 22 × 3 × 21/100। তাহলে 5 দিয়ে কাটো, 5 × 7 = 35, 5 × 20 100। এবার 2 দিয়ে কাটো, 2 × 10 = 20, এটা 2টা কেটে দাও। এবার তোমার হচ্ছে তাহলে 7 × 22 × 3 × 3, 3 × 2 = 6, 63/10। এইটা তোমার হবে, ক্যালকুলেট করলে তুমি উত্তর পেয়ে যাবে। বলো 7 × 2 = 14, 4 হাতে গুলো 1, 7 × 14 = 15, 154 × 63/10। তাহলে 154 কে যদি তুমি 63 দিয়ে গুণ করো, 3 × 4 = 12, 2 হাতে গুলো 1, 3 × 5 = 15, 16, 6 হাতে গুলো 1, 3 × 3 আর 1 = 4, 4 × 6 = 24, 4 হাতে গুলো 2, 4 × 5 4 × 24, 4 × 2, 5 × 30 দিয়ে 32, 2 হাতে হলো 3, 6 × 6 আর 3 9, তাহলে 2, এটা 0, 4 5 6 মানে 7, এটা হচ্ছে এইটা। তাহলে 9702/10, তার মানে 970.20 এত টাকা। তার মানে তুমি লিখতেই পারো এটা 970 টাকা 20 পয়সা, এটা তুমি লিখতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।